হ্যালো বন্ধুরা, চলে যাচ্ছি আজকে রায়গঞ্জে মেলা দেখতে। চলো আমাদের সাথে, দেখো কিরকম আসছে মেলাটা আর কি কি এনজয় করি সবই দেখবো। একটু আগে বৃষ্টি নেমেছিল, এখন মেলা বন্ধ হয়ে গেছে না সেটাও বলতে পারছি না। চলো যাওয়া যাক, দেখা যাক মেলায় আজকে কি কি দেখা এসেছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো যাওয়া যাক। বন্ধুরা, মেলা এসছে দেখে কি সুন্দর রাস্তাটাকে সাজানো হয়েছে গ্রিন কালারের লাইট দিয়ে, আর এগুলো তো দেখো রঙিন রঙিন লাইট দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। রাস্তাটা দেখো খুব সুন্দর লাগছে। এখানে গাড়ি পার্কিং করছে, পার্কিং করা হয়ে গেলে তারপরে যাব। ওই দেখো মেলার গেট দেখা যাচ্ছে। এই যে বদমাসটা, এই দুষ্টুটা, দেখো বন্ধুরা খুব সুন্দর করে সাজানো হয়েছে গেটটা। মা দুর্গার থিম দিয়েছে, সামনে দুর্গাপুজো, তাই এই প্যান্ডেলটা দেখে একদম মনে হচ্ছে দুর্গাপুজো প্যান্ডেল। তো খুব সুন্দর সাজিয়েছে। এখানে ভোলেনাথকে সাজিয়েছে দেখতেই পাচ্ছ। এখানে আবার দুর্গা ঠাকুর। তো সামনে দুর্গাপুজো, তো দুর্গাপুজোর থিম দিয়ে সাজিয়েছে। চলো যাওয়া যাবে। বন্ধুরা, মেলায় ঢুকে পড়েছি ফাইনালি। এখানে সব ভাজাভাজি দোকান বসেছে দেখতে পাচ্ছ। আর ওদিকে বাইক সেন্টার। এখানে ঘর সাজানো খুব সুন্দর জিনিস বসেছে। আর এই জিনিসটাকে চিনতে পারছো? দেখো, এটা ছোটবেলার খুব প্রিয় জিনিস ছিল। চলো এগিয়ে চলা যাক, দেখি মেলায় আর কি কি এসেছে। সামনেই দেখছি একটা খেলনার দোকান। এত কিছু জিনিস দেখে মনে হচ্ছে কি সবই কিনে নিয়ে বাড়ি চলে যায়, এত সুন্দর লাগছে দোকানগুলো দেখতে। দেখো কত সুন্দর সুন্দর মেয়েদের জামা কাপড় বসেছে রেগুলার ইউজের। আর দেখো এখানে সব মানে হোমমেড ইউজ করার জিনিস বসেছে। রায়গঞ্জের এটাই সবচেয়ে বড় মেলা। এর আগে যেটাতে গিয়েছিলাম ওটা এই মেলা আসার আগে এত সুন্দর মেয়েদের জিনিস বসেছে, মনে হচ্ছে সব নিয়ে চলে যায়। এটা এমন একটা মেলা, এখানে সবজি আর হচ্ছে মুদিখানা ছাড়া সব ধরনের জিনিস পাওয়া যায়। আমরা এবার খুব তাড়াতাড়ি মেলায় চলে এসেছি, তাই অতটা ভিড় নেই। এই মেলায় প্রচুর ভিড় হয়। যখন মেলাটা মাঝামাঝি টাইম হবে তখন প্রচুর ভিড় হবে। ও এখন বোটিংয়ে উঠবে, বোটিং দেখে চলে এসছে। সব মেলাতেই যখন ও কোনো বোট দেখে তো তখনই সেখানে উঠতে চলে যায়। বোটিং করতে খুব ভালোবাসে, তো আর কোনো কিছুতে ইন্টারেস্ট নেই, এই বোটিংয়ে ইন্টারেস্ট। তো ওর জন্যই দেখো সবার প্রথমে এসে যে বোটিংয়ে চলে গেল, এখন বোটিং করবে। দেখো বোটিং করতে করতে যাবে আর পিছন ঘুরে ঘুরে দেখবে যে কত দূর এলাম দেখবে। দেখো দেখো ওই দেখো পিছন ঘুরে ঘুরে দেখে। মাম্মা মাম্মা, কি গো বৃষ্টি বৃষ্টি হবে বলছিল যে? আচ্ছা, এদিকে এদিকে। কি গো মেলা কি কিনে দিবা? ও বোটিং করলে হয়ে গেল, আমাকে কি কিনে দিবা? এদিকে তাকাও কি কিনে দিবা? কিছু না, তোমাকে নাগরদোলনা তুলে ছাড়ি দেবো। ওর প্রিয় জিনিস খুবই এনজয় করছে দেখো, মানে সে এনজয় করছে। তার মধ্যে ফাঁকা একা, একদম একা রাজত্ব, একাই রাজা। এখন এই কি বলে এটাকে, কি বলবো এটাকে, বোটিং এরিয়ায় এখন ও একাই রাজা। উল্টা দিকে এন্ট্রি মারলো, চলে আসলো একদম রাজত্ব করে। মেলায় এই এরিয়ায় সব খাওয়ার দোকান থাকে, আর ওই দিকটায় প্রত্যেকটা কসমেটিকের দোকান।
এই জিনিসটা দেখো, মনে হচ্ছে না যে গিয়ে উঠে পড়ি, কিন্তু আফসোস এটা বাচ্চাদের, বড়দের না। এতটাই সুন্দর লাগছিল, মনে হচ্ছে গিয়ে উঠে পড়ি। আর দেখো মেলাটা এত সুন্দর এসেছে, আর এবার অনেক বড় সড়ো এসেছে, বড়ই আছে এই মেলাটা। দেখো নাগরদোলাটা কত সুন্দর। মেলায় এসে এই জিনিসটা না দেখলে মনে হয় কি মেলাটা আধুরা আধুরা। এই নাগরদোলাটা লাগবেই, চড়ি চাই না চড়ি। এখানে দেখো সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে এখানে একটা গান বাজছিল, কপিরাইটের জন্য সাউন্ডটা একদম মিউট করে দিয়ে কথা বলছি। এইখানে দেখো ও এই যে জায়গাটাও ভীষণ ভালোবাসে। এবার তো অত বল দেয়নি, এর আগের বার প্রচুর বল ছিল। আর এই বলগুলোর মধ্যে কি হয়, ওরা উঠবে আর ঝাঁপ মারবে, এত সুন্দর লাগে, স্যাটিসফাইং লাগে দেখতে, যে দারুণ লাগে। এবার এই স্লিপারটা এতটাই আটকে আটকে যাচ্ছে যে উঠছে, কিন্তু ওই যে স্লিপ দিয়ে যে লাফ দিয়ে নামবে সেটা আর হচ্ছে না। ও দেখো মাঝপথে আটকে যাচ্ছে, আবার ও হাত দিয়ে ঠেলে ঠেলে নামছে। এবার বলগুলো একদম খুবই কম দিয়েছে, এখানে লাফানো যাচ্ছে না। এর আগের বার প্রচুর বল ছিল, প্রচুর এখানে লাফালাফি করেছিল, আর এখানে জাম্পিংয়ে উঠে গেল। দেখো প্রতিবার খেলনা নিয়ে এক সমস্যা, প্রতিবার খেলনা নিয়ে ও ডিসাইডই করতে পারে না যে কি খেলনা নিবে। মানে ও কনফিউশনে পড়ে যায় যে কি নিবে ও। ওই ওই এই অফারটা আমাকেও দাও, কিনিবা কিনিবা। খালি ওকে বলে যাচ্ছে কি নিবি কি নিবি, আমাকে অফার দিবে না, কিনিবা কিনিবা। মানে অনেক কিছু পছন্দ, কিন্তু বলতে পারছে না হয়ে ওখান থেকে বেরিয়ে গেল। দেখো খেপে ঠেপে, মানে অন্য দোকানে যাবে। এবার ওর বাবা পিছন ধরছে, আমি মেলা থেকে যাব না, আমাকে খেলনা কিনে দিতে হবে। যে দেখো আবার দোকানে ঢুকলো, এখন এখানে আবার 10 ঘন্টা লাগাবে, কি নিবে কি নিবে। এখন পরে বুঝে গিয়েছিল যে না নিলে তো এমনি নিয়ে চলে যাবে, তো একটা টেলিফোন নিয়ে নিয়েছিল এখান থেকে। কি দিবা? তোমাকে পার্সোনাল নিয়ে আসবে। পার্সোনাল নিয়ে আসবা? কবে কবে? কাগজে লিখিত দাও কবে নিয়ে আসবা পার্সোনাল। এদিকে দেখাও, মেলায় নিয়ে আসো, কিছু কিনে দিবা না? ছি। এখানকার দোকানগুলো এত সুন্দর সাজানো গুছানো, মানে দেখলেই মনে হয় কি যে সব নিয়ে বাড়ি চলে যায়। যে কোনো জিনিস, ঘর সাজানো থেকে শুরু করে, লেডিস পার্স থেকে শুরু করে, কসমেটিক্স থেকে শুরু করে, খেলনা থেকে শুরু করে, যাবতীয় সব কিছু এত সুন্দর করে সাজানো থাকে না, মনে হয় কি একদম নিয়ে সব কিনে নিই। মনে হয় কি টাকা থাকলে মনে হয় সবই কিনে নিয়ে বাড়ি চলে যেতাম, বাড়িটাকে মেলা বানিয়ে দিতাম। এখানে শাড়ির দোকানে শাড়িগুলো হেভি ছিল, তো ঢুকে দেখা হয়নি, পরের দিন অবশ্যই দেখবো। এই যে মেলা থেকে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, এইটা ট্যাটুর দোকান ছিল। শুধু মেলায় ঘোরালো বন্ধুরা, কিছু কিনে দিল না। এই যে শুধু ছেলেকে বলে কিনিবা বাবা কিনিবা বাবা, বউকে একবারও বলে না কিনিবা। এই যে কি তাও দেখো, দেখাচ্ছ না, একটা কিছু কিনে দিল না কিন্তু। হ্যাঁ, নেক্সট সানডে আসবো, যদি কিছু না কিনে দেয় তো তোমাদের সবাইকে জানাবো, ঠিক আছে? বাড়িতে আজকের মতো এতটুকুই ভিডিওটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই।